হ্যালো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে 5টি ওষুধি গাছ নিয়ে আলোচনা করব। 1 নম্বর শ্বেতদ্রোণ। এই শ্বেতদ্রোণ বিরুৎ জাতীয় সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম লিউকাস অ্যাসপেরা। সাধারণত পরিপক্ক গাছে ধবধবে সাদা রঙের ফুল হয়ে থাকে এবং ফুলের মধু মিষ্টি হয়ে থাকে। বীজের মাধ্যমে এর বংশবৃদ্ধি ঘটে, প্রচুর বীজ হয়। এতে নানা ধরনের ওষুধি গুণাগুণ রয়েছে। শ্বেতদ্রোণের উপকারিতা। কফ কাশি হলে শ্বেতদ্রোণ পাতার রস ও থানকুনি পাতার রস একসাথে খেলে উপকার পাওয়া যায়। কৃমিনাশক হিসেবে এই গাছের পাতার রস অল্প লবণ সহ মিশিয়ে খেলে কৃমিনাশ হয়। আমাশয় রোগ দূর করতে। আমাশয় রোগ হলে এর পাতা নিয়ে গোলমরিচের সাথে একসঙ্গে মিশিয়ে খেলে আমাশয় রোগ দূর হয়। চুলকানি ও চর্মরোগ। শ্বেতদ্রোণ পাতা বেটে সেই রস সারা দেহে মাখলে চুলকানি ও চর্মরোগ ভালো হয়। 2 নম্বর যে গাছটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটি হচ্ছে তুলসী গাছ। এই তুলসী গাছের বৈজ্ঞানিক নাম ওসিমাম স্নেকটাম। তুলসী পাতার অনেক ভেষজ গুণাবলী রয়েছে। এই তুলসী পাতা সর্বরোগের উপকারী একটি পাতা। এই তুলসী গাছ পাতার ব্যবহার প্রাচীনকাল থেকেই রয়েছে। তুলসী পাতার উপকারিতা। বন্ধ্যাত্ব রোগ নিরাময়ে এটি অত্যন্ত কার্যকরী। বর্তমানে বন্ধ্যাত্ব রোগ প্রায়শই দেখা যায়। প্রতিদিন 5 থেকে 6টি তুলসী পাতা নিয়ে চিবিয়ে খেলে এই রোগের উপকার হয়। ক্যান্সার প্রতিরোধে। আমাদের মানবজগতে ক্যান্সার এক মরণঘাতী অসুখ। এই অসুখ দূর করতে তুলসী পাতা অনেকাংশে সাহায্য করে। এতে থাকা নানা ধরনের ঔষধি উপাদান ক্যান্সারের বীজকে শরীরে প্রবেশ করতে দেয় না। সর্দি কাশি দূর করতে তুলসী পাতার চা অত্যন্ত উপকারী। বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য এটি প্রযোজ্য। গলা ব্যথা থাকলে গরম পানিতে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে সেই পানি কুলকুচি করলে অনেক উপকার পাওয়া যায়। 3 নম্বরে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিম গাছ। এই নিম গাছের বৈজ্ঞানিক নাম আজাদিরাকচা ইন্ডিকা। এই নিম পাতার অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে 1 নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 2 নম্বরে খুশকি দূর করে। 3 নম্বরে ত্বকের সমস্যা দূর করে। 4 নম্বর ব্রণ দূর করে। 5 নম্বর চোখের সমস্যা দূর করে। 6 নম্বর এটি পেস্টিসাইড হিসেবেও ব্যবহার করা হয়। নিম পাতার অপকারিতা। নিম পাতার কিছু অপকারিতা রয়েছে। বেশি পরিমাণে নিম পাতা খাওয়ার পর স্টোমাটাইটিসের মতো অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা গেছে। খালি পেটে প্রচুর পরিমাণে নিম পাতা খাওয়া ক্ষতির কারণ। গ্রামাঞ্চলে অনেক বাড়িতে রোগ নিরাময়ের জন্য এই নিম পাতা গাছ লাগানো হয়ে থাকে। 4 নম্বরে যে গাছটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে লজ্জাপতি গাছ। এই লজ্জাপতি গাছের বৈজ্ঞানিক নাম মিমোসা পুডিকা, আর এটি ফ্যাবেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। অনেকে এই গাছকে লজ্জাবন্তীও বলে থাকে। লজ্জাপতি গাছের উপকারিতা। এটি কফ দূর করতে, নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়া দূর করতে সাহায্য করে। এছাড়া যে কোনো প্রদাহ, জ্বালাপোড়া, আলসার, কুষ্ঠরোগ ইত্যাদি দূর করতে সাহায্য করে। শ্বাসকষ্ট, আলসার, পাইলস, পেট ফাঁপা, বদহজম দূর করতেও এটি সাহায্য করে। যে কোনো ক্ষত সারাতে এই গাছের রস ভীষণ কাজে দেয়। এছাড়া এই গাছের অনেক উপকারিতা রয়েছে। এরপরে 5 নম্বরে আমি আপনাদের সাথে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিষকাঁঠালি। এই বিষকাঁঠালি গাছের বৈজ্ঞানিক নাম পার্সিকারিয়া বার্টাটা। বিষকাঁঠালির উপকারিতা। বিষকাঁঠালির অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কৃমিনাশক। এটি কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
এরপরে 2 নম্বরে হচ্ছে ব্যথানাশক। এই বিষকাঁটালি গাছ ব্যথানাশক হিসেবে অত্যন্ত কার্যকরী। কারো তীব্র ব্যথা থাকলে সেই ব্যথার স্থানে এই বিষকাঁটালি পাতাসহ ডাল কেটে থেতলিয়ে সেই কাটা স্থানে বা ব্যথার স্থানে লাগিয়ে দিলে ব্যথা দূরীভূত হয়ে যায়। এছাড়া গরুর শরীরে বা গরুর গায়ে উকুন হলে গরুর শোবার স্থানে এই বিষকাঁটালি গাছ কেটে রাখলে বিছিয়ে দিলে সেই উকুন দূরীভূত হয় এবং গরু উকুন থেকে মুক্ত হয়। এছাড়াও গোয়াল ঘরের বিভিন্ন ধরনের জীবাণু দূরীভূত হয়ে যায়। ধন্যবাদ সকলকে।